যদি গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা ডিম ভাজা হয় তাহলে তো অনেকই জমে যায়, তাই না? সেই ভালো লাগে গরম ভাতের সাথে ডিম ভাজা বেগুন ভাজা গরম গরম, সেই মজা লাগে। একা মানুষের জীবন আরেক এরকম কাটবে বলেন? এটাই নামই হলো একাকিত্ব জীবন কাটানো, যে ব্যাচেলার মানুষের কিভাবে জীবন কাটে সেই লাইফ স্টোরি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো গাইস, কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি মোটামুটি, বেশি একটা মন ভালো নাই, যেহেতু সবাই জানেন যে আমার এই সময়টা অনেক খারাপ যাইতেছে। তারপর আমি ভালো থাকার চেষ্টা করি, কিন্তু যতই ভালো থাকার চেষ্টা করি কোনো ভালো থাকা হয়ই না। মনে পারতাছি না যে কীভাবে ভালো থাকবো, যে কথা বলতে গেলেও কথার ভয়েস দিতে গেলেও ভয়েসটা চলে আসে না, মানে গলার সুরটা অন্যরকম চেঞ্জ হয়ে যায়, মানে আমার কথা বলতে ইচ্ছা করে না। তারপর যেহেতু আমার একটা প্রফেশনাল কাজ, তারপরেও আমার সবসময় অ্যাক্টিভ থাকা লাগে, আমি অ্যাক্টিভ থাকতে পারতাছি না ইদারিং, যেহেতু আমি সবসময় নতুন অবস্থায় ভিডিও দেওয়ার উচিত আমার সবসময়, তারপর আমি দিতে পারতাছি না। তো আশা করি সামনে যদি আমার এই পরিস্থিতিটা আস্তে আস্তে ভালো হয়ে যায়, আশা করি সব কিছুই ঠিক হয়ে যাবে। কিন্তু যতই চেষ্টা করি ভুলে থাকার, কোনোভাবেই ভুলে থাকতে পারি না। যেহেতু মনে করেন একা একা থাকা হয় রুমের ভিতরে, আরও নানান টেনশন নানান চিন্তা ভাবনা চলে আসে যে আল্লাহ কেন আমাকে এখনও পৃথিবীতে রাখছে, আল্লাহ কেন আমাকে নিয়ে যায় না, অনেক ধরনের চিন্তা ভাবনা চলে আসে। তো কথা বলতে বলতে দেখেন বেগুনগুলো ভালো করে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে তেলটা গরম করে নিয়ে এখন বেগুনগুলো ভাজাভাজি করে উল্টাপাল্টা করে ভাজাভাজি করে যে বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি, এখন উঠিয়ে নিয়ে ডিমটা অমলেট করবো। আমি সবসময় ডিম অমলেট খেতেই ভালোবাসি, আমি পেঁয়াজ মরিচ দিয়ে তো খেতে ভালোবাসি না, অমলেট করে খেতে ভালোবাসি। আমার এরকম ডিম হলেই গরম ভাত আমি খেতে পারি, কিন্তু পেঁয়াজ মরিচ থাকলে আমি খেতে পারি না। তো কী করবো, এই যে ব্যাচেলার জীবন লাইফ স্টোরি এরকমই চলে, যে ব্যাচেলার মানুষ আসলেই কোনো কিছুই লাগে না, একটা বেগুন ভর্তা বা একটা বেগুন ভাজি একটা ডিম ভাজা হলে ভাত খাওয়া যায়, কোনো টেনশন থাকে না। টেনশন থাকে না বলতে টেনশন থাকে, খাওয়া পেটের ভিতরে যায় না। যতই যাই করি না কেন খাবার সামনে এলে আর পেটের ভিতরে যায় না। মানুষটার কথা মনে পড়ে যায়, সে আমার সাথে কীভাবে এরকম করলো, তার আমি এতটা ভালোবাসছি এতটা বিশ্বাস করছি, সে কীভাবে এরকমটা, মানে এগুলো ভাবতে ভাবতে যে আজকে সারাদিনের রান্না সারাদিন না খেয়ে রয়েছি। পরে শেষ বিকালে আইসা 3টার দিকে আইসা এখন রান্না বাড়া করতেছি। কালকের একটু তরকারি আসছে, সেগুলো একটু গরম করে নিতেছি, যেগুলো দিয়ে আজকে চলে যাবে। রান্না করি ঠিকই ভাই, খাওয়া হয় না। কালকে একটা বেগুন দিয়ে একটা আলু দিয়ে রান্না করছি, তারপরে দেখেন তরকারি রয়ে গেছে, যেহেতু ঠিকমতো খাওয়া দাওয়া হয় না সেজন্য রয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ না করুক আমার মতো এরকম জীবন, যে তার কারণ না হয় আমার হয়েছে আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করছে। আমাকে মনে আল্লাহ বেশি ভালোবাসি, যেন সবসময় আল্লাহ আমাকে কষ্ট দিয়ে রাখে। সবসময় আমি একটু সুখ চাই, কিন্তু আমি সুখটা পাই না কেন। আল্লাহর কথাই আছে যে যেটা চাই সে সেটা পায় না। তো আমি চাই একটু সুখ একটু শান্তি বা স্বামীর আশ্রয়ের নিচে পড়ে থাকবো, কিন্তু আল্লাহ আমার ভাগ্যটা লেখা রাখে না কেন জানি না, আমার সাথে শুধু এরকমটা হয়। তাই যে আমি অফ ক্যামেরায় ভাতটা রান্না করে নিয়েছিলাম, এখন সেকা দিতেছে। আমি তো যেহেতু ভাত সেকা না হলে আমি খেতে পারি না, সেজন্য ভাতটা সেকা দিয়েছে। ভাতটা সেকা ফাইনালি শেষ হয়ে গেছে, এখন আমি চুলাটা মুছে নিতেছি। আমার নিত্যদিনের কাজ, যেটা না করলে নাই হয়।